বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক টানাপোড়েন এবং মুদ্রার অবমূল্যায়নের আশঙ্কায় গত কয়েক বছরে কেন্দ্রীয় ব্যাংকগুলোর আগ্রহ বেড়েছে সোনা কেনায়। 2022 সাল থেকে 2024 সালের মধ্যে বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলো কিনেছে রেকর্ড 3,200 টন সোনা, যা ইতিহাসের সর্বোচ্চ। বর্তমানে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে থাকা মোট সোনার পরিমাণ 37,000 টনের বেশি। এই মজুদ বৈশ্বিক সোনার সরবরাহের প্রায় 17%। বিশ্বের শীর্ষ 10 সোনা সংরক্ষণকারী কেন্দ্রীয় ব্যাংকের তালিকায় প্রথমেই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সোনা মজুদ রয়েছে 8,133.5 টন, যা বিশ্বের মোট রিজার্ভের একটি বিশাল অংশ। এসব সোনা ডেনবার্গ, ফোর্ট নক্স ও ওয়েস্ট পয়েন্টের মতো ডিপ স্টোরেজে রাখা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজার বিভাগের অধীনে থাকা এই সোনা কঠোর নিরাপত্তায় সংরক্ষিত এবং বার্ষিক পরিদর্শনের আওতায় পড়ে। দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। দেশটির কেন্দ্রীয় ব্যাংক বুন্দেসব্যাংকের মজুদ 3,352 টনের বেশি। একসময় এর অধিকাংশই বিদেশে রাখা হলেও 2012 সালে স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে জার্মানি সোনা দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়। বর্তমানে প্রায় অর্ধেক সোনা ফ্রাঙ্কফুর্টে, বাকি নিউ ইয়র্ক, লন্ডন ও প্যারিসে সংরক্ষিত। ইতালিতে মজুদ রয়েছে 2,452 টন এবং ফ্রান্সে রয়েছে 2,436 টন সোনা। দেশ দুটি যথাক্রমে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। ইতালির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক দ্য ইতালিয়া 1893 সাল থেকে সোনা মজুদ শুরু করে এবং কিছু অংশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে সংরক্ষণ করে। ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক অবশ্য সব সোনা দেশেই সংরক্ষণ করে। ভূগর্ভস্থ লা সুতেরেন ভোল্টে, যা IMF এর অনুমোদিত 4টি ভোল্টের একটি। রাশিয়া ও চীন দ্রুত গতিতে সোনা মজুদ বাড়াচ্ছে। রাশিয়া 2,329 টন সোনার সবটুকুই নিজ দেশে সংরক্ষণ করে, 2/3 মস্কোতে আর 1/3 সেন্ট পিটার্সবার্গে। তারা নিজেদের মুদ্রা রুবলকেও সোনার মানের সঙ্গে যুক্ত করেছে। অন্যদিকে চীন গত কয়েক বছর ধরে নিয়মিত সোনা কিনছে। বর্তমানে দেশটির মজুদকৃত সোনার পরিমাণ 2,265 টন। 2024 সালে দেশটি 44 টন সোনা কিনেছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক 1982 সালে পান্ডা সোনার কয়েন চালু করে, যা এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় সোনার কয়েন। সুইজারল্যান্ডে আছে 1,040 টন সোনা। দেশটি একসময় গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয় তাদের সোনা কেবল দেশেই রাখা হবে কিনা। যদিও সেই প্রস্তাব বাতিল হয়, তবে বর্তমানে দেশটির 70% সোনা সুইজারল্যান্ডে, বাকি যুক্তরাজ্য ও কানাডায় সংরক্ষিত। ভারত সম্প্রতি বছরগুলোতে সোনা কেনায় উল্লেখযোগ্য গতি এনেছে। বর্তমানে দেশটির মজুদকৃত সোনার পরিমাণ 880 টন। 2024 সালে কেনা 72 টন এবং যুক্তরাজ্য থেকে 100 টন সোনা দেশে ফিরিয়ে আনা। 1991 সালের পর এই প্রথমবার তারা বিদেশি সংরক্ষিত সোনা দেশে ফিরিয়ে আনলো। জাপানে আছে 846 টন সোনা, তবে তারা তাদের সোনা রিজার্ভ নিয়ে তুলনামূলকভাবে কম তথ্য প্রকাশ করে। জানা গেছে 2021 সালে তারা অতিরিক্ত 80 টন সোনা কিনেছে। তালিকায় শেষ দিকে থাকা তুরস্ক এর রিজার্ভও দ্রুত বাড়ছে। 2025 সালে দ্বিতীয় প্রান্তিকে তাদের সোনা মজুদ 634 টনে পৌঁছায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বিশ্লেষকেরা বলছেন, বিশ্বজুড়ে ডলারের উপর নির্ভরতা কমাতে চায় অনেক দেশ। তারই অংশ হিসেবে সোনার মজুতে নজর দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। ফলে সোনার দামও বাড়ছে, যা ভবিষ্যতে বার্ষিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।